আসসালামু আলাইকুম। এসএসসি 2027 তোমাদের সম্ভাব্য পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সো যারা এতদিন ঢিলে ঢালাভাবে পড়াশোনা শুরু করেছিলে বা পড়াশোনা করতে না, তাদের কিন্তু এখন একদম আট ঘট বেডে নামার সময় চলে এসেছে। তোমাদের পরীক্ষার একটা সম্ভাব্য রুটিন বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে। সো এই রুটিনে কবে কি পরীক্ষা এটা আমরা দেখব, এবং এর মাঝখানে আসলে কতদিনকে গ্যাপ আছে এবং এই রুটিনটা কতটা গ্রহণযোগ্যতা পাবে, সকল কিছুই দেখব। তো এইরকম সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশাপাশি আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ওখান থেকে অবশ্যই ফলো করবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে যুক্ত থাকতে পারো। ওইসব স্থানে আমাদের সকল আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়া হয়। সো চলো আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়া মাত্রই আমাদের যে বিষয়টা সবার আগে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এসএসসি রুটিনটা আসলে এটা কি চূড়ান্ত রুটিন না, এটা হচ্ছে একটা প্রস্তাবিত রুটিন। বোর্ড এটা প্রস্তাবিত করেছে, বাট এইটা থেকে আসলে আংশিকভাবে এটার একটা ধারণা পাওয়া যায়। সো প্রথমত হচ্ছে আমাদের যে এই 2027 সাল, অর্থাৎ তোমাদের 2026-এর রেজাল্ট তো দিল কিছুদিন আগে। সো এর পরবর্তীতে আসলে 27 সালের পরীক্ষা শুরু হবে, যেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এত দ্বারা আসলে এদের সময়সূচি, পরীক্ষার সময় শুরু হবে সকাল 10টায়, অর্থাৎ বরাবরের মতোই বোর্ড পরীক্ষা সকাল 10টায়। এবং আমাদের যে পরীক্ষার সূচনা সেটা হচ্ছে 7 তারিখ 7/1/2027, অর্থাৎ আগামী বছরের জানুয়ারি মাসের 7 তারিখ হচ্ছে সর্বপ্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে, এইরকম ধারণা করা হচ্ছে। সেটা হচ্ছে বৃহস্পতিবার। এবার বাংলা পরীক্ষার পরবর্তী মাঝখানে দিন বন্ধ নিয়ে দ্বিতীয় দিন হবে হচ্ছে বাংলা দ্বিতীয়। এটা হচ্ছে 9/1/2027, অর্থাৎ শনিবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমরা অনেকে দেখেছো যে এখন কিন্তু সরকার শনিবারও পরীক্ষা নিয়ে থাকে, অর্থাৎ শনিবার তারা কিন্তু পরীক্ষার একটা ব্যবস্থা করেছে। একটা সময় ছিল শনিবার পরীক্ষা নেওয়া হতো না, কিন্তু এখন কিন্তু সরকার শনিবারও পরীক্ষা নেয়। সো 9 তারিখ পরীক্ষা দেওয়ার পর আবার মাঝখানে, অর্থাৎ এইটা থেকে এইটা হচ্ছে একদিনের অফ। আবার শনি থেকে সোম এখানে মাঝখানে অলমোস্ট এটা থেকে শুক্রবার অফ আছে, এটা থেকে আবার একদিন অফ, সেটা হচ্ছে দিয়ে এই একদিন অফ দিয়ে হচ্ছে ইংরেজি প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে 11ই জানুয়ারি 2027। তারপর আর একদিন বন্ধ দিয়ে তারপর অনুষ্ঠিত হবে হচ্ছে ইংরেজি দ্বিতীয়, এটা হচ্ছে 13/1/2027, অর্থাৎ 13ই জানুয়ারি বুধবার 2027 সালের এই দিন হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা পরীক্ষার আগে কোনো বন্ধ নাই, এটার আগে কোনো বন্ধ না থাকার কারণে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 14/1/2027, অর্থাৎ 14ই জানুয়ারি 2027, সেটা হচ্ছে বৃহস্পতিবার। অলমোস্ট এক সপ্তাহের ভিতর 5টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা এই রুটিনটা দেখলে বুঝতে পারতেছে রুটিনটা কিন্তু খুবই কম্প্যাক্ট রুটিন হতে যাচ্ছে। এই যে 5টা পরীক্ষা, এটা একমাত্র 7 দিনের ভিতরে এটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, মাঝখানে একদিন করে বন্ধ দিয়ে। এরপরে মাঝখানে শুক্রবার বন্ধ দিয়ে শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে গণিত, এটা হচ্ছে 16/1/2027 শনিবার বা 16ই জানুয়ারি 2027। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা সকলেই চিনে থাকো বা সকলে এটা পড়ে থাকো। সো এই সাবজেক্টটার পরীক্ষা হবে হচ্ছে 18/1/2027। এই পরীক্ষার আগেও একদিন করে বন্ধ দেওয়া হয়েছে। এরই মাধ্যমে হচ্ছে আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা শেষ হলো। বাংলাদেশের বিশ্ব পরিচয় আসলে সকল আবশ্যিক নয়, এটা হচ্ছে যারা বিজ্ঞান বিভাগের আছে এদের জন্য আবশ্যিক থাকে। সো এরপরে হচ্ছে যারা চলে যায় সেটা হচ্ছে গ্রুপ বিষয়। তো সর্বপ্রথম হচ্ছে জানি যে আমরা প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পদার্থ, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিনান্স ও ব্যাংকিং। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ মাঝখানে মঙ্গল এবং বুধবার বন্ধ দিয়ে অলমোস্ট 2 দিন বন্ধ দিয়ে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এরপরে মাঝখানে আরেকদিন বন্ধ আছে, সেই বন্ধটা দিয়ে হচ্ছে শুক্রবারের পর যে শনিবারটা, অর্থাৎ 23/1/2027, জানুয়ারি 2027, এই দিন মানবিক গ্রুপের ভূগোল ও পরিবেশ বিভাগের পরীক্ষা হবে, পরিবেশ বিষয়ের পরীক্ষা হবে। অর্থাৎ এর আগে যে 3টা বিভাগেরই পরীক্ষা ছিল, সেই পরীক্ষার পরবর্তী দিনে একটা বন্ধ পাচ্ছে। এরপরে হচ্ছে পরবর্তী দিন আমাদের যাদের হচ্ছে ধর্মীয় শিক্ষা পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে 25 তারিখ, অর্থাৎ 24/1/2027, অর্থাৎ রবিবার 24শে জানুয়ারি এই দিন বন্ধ দিয়ে 25শে জানুয়ারি 2027 সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্ম বা ধর্ম শিক্ষা পরীক্ষা, অর্থাৎ যে কোনো ধর্ম, সেটা হচ্ছে ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা অথবা খ্রিস্ট ধর্ম শিক্ষা, 4 ধর্ম শিক্ষার পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে মাঝখানে আরেকদিন বন্ধ দিয়ে বুধবার, সেদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে 27শে জানুয়ারি বুধবার 2027, সেদিন অনুষ্ঠিত হবে হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিয়া তত্ত্বীয়, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিদ্যা, খেলাধুলা এবং চারু ও কারুকলা তত্ত্বীয়। অর্থাৎ এই পরীক্ষাগুলো এই দিনে অনুষ্ঠিত হবে। সো যার যে সাবজেক্টগুলো আছে বা যে বিষয়ে পড়াশোনা করতেছো সেই বিষয়গুলো এখান থেকে আইডেন্টিফাই করে নেবে। সো এরপরে পরপর 2 দিন বন্ধ দিয়ে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার বন্ধ দিয়ে 30শে জানুয়ারি 2027 অনুষ্ঠিত হবে হচ্ছে বাণিজ্য ইউনিটের হিসাব বিজ্ঞান পরীক্ষা।
এবং তার পরবর্তী দিনে অর্থাৎ 31শে জানুয়ারি এই দিন যদিও অন্যান্য গ্রুপের যেরকম এর লাস্ট পদার্থবিজ্ঞান পরীক্ষা হচ্ছে সে বৃহস্পতিবার হয়েছিল এবং তারপর রসায়ন পরীক্ষা কিন্তু অলমোস্ট এক সপ্তাহেরও বেশি সময় ধরে অর্থাৎ 8 দিন পরে। সো এরপর যে পরীক্ষাটা এর মাঝে ধর্মীয় পরীক্ষা যা আছে, যদি এটাকে আমি বাদ দিয়ে গেছি তো ধর্ম পরীক্ষা তাও সকলেরই দেওয়া বা সকলেরই আছে বলতে গেলে। সো এরপর সেটা হচ্ছে যে আমাদের রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং পাশাপাশি হচ্ছে ব্যবসা উদ্যোগ, অর্থাৎ এটা হচ্ছে মানবিকের, এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, আর এটা হচ্ছে বিজ্ঞান ইউনিটের। এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 31/1/2027 বা 31শে জানুয়ারি। এরপর হচ্ছে জীববিজ্ঞান অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 3 ফেব্রুয়ারি বা 3রা ফেব্রুয়ারি বুধবার। এদিন হচ্ছে জীববিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান ইউনিটের জীববিজ্ঞান এবং অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর উচ্চতর গণিত বিজ্ঞান ইউনিট অর্থাৎ বাণিজ্য এবং মানবিকের দুটাই থাকে, এটা হবে শনিবার। এবং উচ্চতর গণিত এটা অনুষ্ঠিত হবে 6 ফেব্রুয়ারি 2027। তাহলে এরই মধ্যে বোঝা গেল যে আমার পরীক্ষা শুরু হবে 7ই জানুয়ারি, শেষ হবে হচ্ছে 6 ফেব্রুয়ারি। অলমোস্ট এক মাস অর্থাৎ 30 দিনের ভিতরে পরীক্ষা শেষ করে দিচ্ছে। সো সকল ব্যবহারিক 11/2/2027 তারিখের মধ্যে সম্পন্ন করে নম্বর অনলাইনে এটি সম্পন্ন করে কেন্দ্র সচিব অথবা অর্থাৎ আপনাদের যেই প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেইগুলো 11 তারিখের ভিতরে অনুষ্ঠিত হয়ে যাবে। প্রতিদিন সকাল 10টাতে পরীক্ষা শুরু হবে। সো সঙ্গীত অংশে ব্যবহারিক পরীক্ষা নিবন্ধন, প্রবন্ধ সহ বাদ্যযন্ত্র, তলবোধক এটা নিজ খরচে তারিখে সকাল 9:30টায় কেন্দ্রে উপস্থিত করবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই তত্ত্বীয় মূলপত্রে উত্তর ব্যবহার করা যাবে না এবং সহসা পরীক্ষা কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এইটা হচ্ছে ওভারঅল একটা সম্ভাব্য পরীক্ষা রুটিন। আরেকটা বিষয়টা হচ্ছে 2027 সালে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের তালিকা এখনও প্রকাশিত হয়নি, ফলে উল্লেখিত তারিখের পরিবর্তন হতে পারে, অর্থাৎ যদি কোনো তারিখে তার মম হয় সেটা পরিবর্তন হতে পারে 1-2 দিন। এবং মোট 33টি পত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হতে 15 দিনের প্রয়োজন হয়, অর্থাৎ এই যে পরীক্ষা এটা প্রয়োজনের 15 দিনের প্রয়োজন হয়। উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা রয়েছে 15টা কর্মদিবস, তো এইটা হচ্ছে মাধ্যমিক। এরপর হচ্ছে উচ্চ মাধ্যমিক যেটা রয়েছে সেটার কথা বলা হয়েছে। সো ওভারঅল এই ছিল হচ্ছে একটা রুটিন অ্যানালাইসিস। সো আপনারা যারা বুঝছেন বা বুঝেন নাই তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা প্রয়োজনীয় ভিডিওটা আরেকবার একটু রিভাইন্ড করেন। সো এই যে রুটিনটা এটা আপনাদের বেস্ট অফ দ্য বেস্টভাবে পড়াশোনা করতে হবে এবং আপনাদের খুবই গোছানোভাবে আগাতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা ভালোভাবে করতে পারবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি। সব সুস্থ থাকেন, শুদ্ধ থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।